তো যে গাড়িটার ভিডিও ছেড়েছিলাম ওটাই গাড়ি টিভিএস কিং ডোরোম্যাক্স 225 সিসি BS4 এলপিজি মডেল। তো আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি কোথায় ওয়াশার লাগবে। আর বর্তমানে পুরোটা পার্স আমি ওয়াশ করে নিয়েছি, তো আপনাদেরকে দেখাবো আজকে যে যতটা পারবো অতটাই দেখাবো, আর কিভাবে আপনারা কাজ করবেন ওটাও দেখাবো। আর সিস্টেমটা হলো যে আমি চেষ্টা করব, আপনাদেরকে দুটো কার্বন রাখা আছে নতুন, তো এই কার্বনে যা দেখলাম যে কার্বনটা যেটা গ্যাপিংয়ে মিলবে না, তো এই কার্বনের যেগুলো সুতলিগুলো আছে এগুলোকে কিন্তু কিছুটা ছিঁড়ে ফেলতে হবে। আর এটা কার্বন দেখেন আর ওটা কার্বন দেখেন কতটা তফাৎ, এতটা কার্বন ছোট। তো আমি কি করলাম, কেটে দিলাম, গোড়া থেকে কেটে দিলাম। আমাকে কি করতে হবে, ওখান থেকে জয়েন দিতে হবে। তো জয়েন্টটা কিভাবে দিবেন, আর এই যে এই মোটা মোটা যে তারগুলো আছে তারগুলোকে কিন্তু একটু মিহি করতে হবে, মিহি না করলে কিন্তু হবে না। তো আমি কি করলাম, তারগুলোকে ছুটিয়ে ফেলে মিহি করলাম। মিহি করার পর আমি এখন জয়েন করে, একটা জয়েন অলরেডি আমি করে দিয়েছি, আর একটা করব। তো কিভাবে করবেন, হাতের কাছে হাতে কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা অবশ্যই করবেন যে কিভাবে আমি জয়েনগুলো করছি আর কিভাবে কার্বনটা খেলছে। তো কার্বনটাকে আমাকে একটু মেহনত করতে হলো, কিছুটা ক্ষয় করলাম। আর এটা কার্বন দেখেন কি অবস্থা, এত ছোট কার্বন চলে না। তো যে যেখান থেকে দেখুন এখানে অবশ্যই একটা বেল আইকন বাজিয়ে রাখবেন, আর যে কোনো ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে যেখান থেকে দেখুন এখানে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই কার্বনটা এই সিস্টেমে কিন্তু আমাকে মানে তারগুলোকে মানে একটু কমাতে হলো, মোটা হয়ে যাচ্ছে, খেলবে না, ওখানে গ্যাপ কম। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাজ করছি। আর আপনারা যেখান থেকে দেখো না কেন অবশ্যই শেয়ারটা অবশ্যই করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ হচ্ছে যে কোনো ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো আমাদের ঠিকানা বিশেষ করে মনে রাখবেন, আমাদের ঠিকানা হচ্ছে কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমাদের গ্যারেজ। তো আশা করি বুঝতে পারছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেল আইকন বাজিয়ে অবশ্য পাশে থাকবেন। কারণ হচ্ছে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি, ফেসবুকে মিজানুর অটো লিখবেন অবশ্যই চলে যাবে। তো আমি এতগুলো মানে তারগুলোকে আমি ক্ষয় করে ফেলে দিলাম, কারণ হচ্ছে যে ওখানে হবে না। ব্লেড দিয়ে কিন্তু কাজটা করবেন সাবধানে, চারো সাইডে দুটা চারটা করে তারকে আপনাকে ছুটিয়ে নিতে হবে। তো এটা ভিডিও অনেকটাই বড় হবে, কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। গাড়িওয়ালারা কিংবা গাড়ি দাদারা, অবশ্যই গাড়িওয়ালা দাদারাকে একটা অনুরোধ করব যে আপনারা চেষ্টা করতে থাকবেন, এই যে এভাবে কিন্তু আপনাকে কমাতে হবে। তো যতটা সময় লাগুক না কেন, আমি যেরকম একটা ছুটার পর লাগিয়ে দিয়েছি, আর এটাকেও কিন্তু আমি দেখেন যে কিভাবে ভরেছি। তো এটাই একটা অসুবিধা, এগুলো কাজ হলো সব জন্য না। একটা মিস্ত্রি হতে গেলে অভিজ্ঞতারও দরকার, আর কিছু মানে টেনশন সইতে হবে আপনাকে, টেনশনটা আপনাকে নিতে হবে না, টেনশন নিয়েও নিতে হবে না। কারণ হচ্ছে যে আপনাকে যদি বেশি টেনশন নাও তো কাজ করতে পারবেন না। এটা একটা সিস্টেম, দেখবেন যে সংসারে যা ভার পড়ে তা এই কাজেরটাও ভার পড়ে। গাড়িওয়ালাদের কী পেলে, গাড়িওয়ালারা গাড়ি দিয়ে চলে গেল, ওদের কী টেনশন, কাজটা করবেন তুমি। তো অবশ্যই গিরিজগুলো যেভাবে আমি দিচ্ছি ওইগুলো ওই সিস্টেমে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো হালকা করে প্রত্যেক জায়গায় চেষ্টা করবেন, যেখানে যেখানে ঘুরে যেখানে যেখানে গিরিজের প্রয়োজন অবশ্যই দিবেন। আর এইগুলো ভিডিও আর এত সিস্টেমে এত মানে ডিটেলসে আমি বুঝিয়ে বলছি, কেউ আদার্স বলবে কি বলবে না আমি জানি না, আমি কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি সব রকম। তো আপনারা কি করবেন, এভাবে কিন্তু আগে বসিয়ে নিতে হবে কার্বনকে মিলার পর। তো এভাবে যে আমি বসিয়ে নিলাম, আরবিনচারটা ভালো আছে, এর আগের ভিডিওতে আমি অনেক কথা বলেছি কিংবা অনেক আমি বুঝালছি যে আপনারা কী সিস্টেমে কাজ করবেন, কী সিস্টেমে খুলবেন। তো এখন আমি কি করলাম, এই সাইডের লকটা খুলে দিলাম আর স্প্রিংটা আমি ভরে লক করে দেবো। তো লকটাও কিভাবে করবেন অবশ্যই দেখাবো, কিন্তু ভিডিওটাতে কথাগুলোও কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন। ভিডিওটা প্রায় 12-13 মিনিটের হয়ে যাবে। তো আমি কি করলাম, লকগুলোয় কিন্তু দেবে দিলাম, দেবে কি হলো, কার্বনটাকে চাপ দিল। চাপ দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার আর্মিচারে যে ঠেকবে, আর ওখানে কিন্তু কারেন্ট গেলেই, এটাতে একটা সেন্সার লাগানো আছে যাকে বলে টেম্পারেচার সেন্সার। আমি একটা ভিডিও করে দেবো যে কী সিস্টেমে এই মোটরটা ঘুরে কিংবা কী সিস্টেমে এই মোটরটা কাজ করে। তো আমি যে হিসাবে কাজ করলাম আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। কিন্তু যারা যারা গাড়িওয়ালা আছেন তাদের জন্য একটা এটা হলো সুখবর, যে আপনারা হয়তো দেখলেন যে মোটরে কি হতে পারে, আপনাদের যদি গাড়ি কোনো সমস্যা দেয় কিংবা আপনাদের গাড়িতে যদি কোনো অসুবিধা হয়, তো অবশ্যই এই ধরনের কিংবা আশেপাশে মিস্ত্রি থাকলে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। তো যে সিস্টেম ওই সাইডে করলাম এই সিস্টেম কিন্তু এই সাইডেও করতে হবে। একটু মেহনতটা এই মোটরে এক্সট্রা মানে প্রচুর সময় লাগে, আপনাদেরকে কি বলে বুঝাবো। একটি ভিডিও করতে কতটা যে মেহনত লাগে কিংবা কতটা পেরেশান, মানুষ হয়তো দেখছে যে কী না কী বকছে, এটা ভুল কথা। মনোযোগ দিয়ে একটা ভিডিও যখন আপনি 12 মিনিট ধরে দেখবেন, তো 12 মিনিটের মধ্যে যে আমি 12-13 মিনিট যে কাজ করেছি তা আমার বিষ আমি জানি।
কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, কারণ হলো মিজানুর রহমানের হেল্পিং টেকনোলজি ভিডিও। আমি প্রত্যেক ভিডিও এখানে আমার বাজাজের কাজ হয়, তারপরে টিভিএসের কাজ হয়, প্যাজিওর কাজ হয়, বাইকেরও কাজ হয়। তো আমাদের ঠিকানাটা আবারও বলছি, কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশের রোডের ধারে আমার গ্যারেজ। আমার আইডিতে যাবেন কিংবা বেল আইকন বাজিয়ে রাখবেন। অবশ্যই প্রত্যেক গাড়ি কি কি সিস্টেমে কোনটা কাজ হয়, ইঞ্জিনের হোক, হ্যান্ডেলের হোক, চাকার হোক, কিংবা সাসপেন্সারের হোক, কিংবা আপনারা যদি পিওর পিন চেঞ্জ করেন তাও আমি এখানে পিওর পিন চেঞ্জ করি। তো কীভাবে ভরতে হবে, এখানে এমনই ক্রিটিক্যাল আছে, ছিদ্রটা কম, আর এখানে কিন্তু ম্যাগনেট, আর এখানে ফের আমার হাতের গোড়ায় আছে কার্বন। একবার যদি ম্যাগনেটে মোটরটাকে টেনে নেয় কিংবা আর্মেচারটাকে টেনে নেয়, কিন্তু আপনার কার্বন থেকে কিন্তু বাড়িয়ে যাবে। তো এখানে গিয়ে আপনাকে একটা নলেজ করে কিন্তু কাজটা করতে হবে। এখানে কিন্তু একটু ব্রেন বুদ্ধির কাজ আছে, কিন্তু ভাবনা চিন্তারও কাজ আছে যে আপনি কীভাবে ভরবেন। এখন যদি হাত দিয়ে ছেড়ে দেন তো অ্যাকচুয়ালি কার্বন থেকে বেরিয়ে যাবে, আপনার খাটনিটা অনেকটা বেড়ে যাবে। তো দেখেন আমি কী সিস্টেমে ভরছি। ভিডিওটা অতটা কাট করব না যে আপনাদের অসুবিধা হোক। তো এই ধরনের ভিডিওগুলোকে যদি আপনারা শেয়ার না করেন কিংবা আপনারা যদি না দেখেন, তার কি শিখবেন দেশে? আপনি যে একটা গ্যারেজে যাবেন, তো বসে থাকলে কিন্তু কাজ শেখা হবে না, কাজকে মনোযোগ দিয়ে দেখতে হবে, আর কি করছে ওটাও কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে কিংবা কাজটা করতে হবে, তারপরে একটা শিক্ষা জাগবে। তো আমার লোকটা অ্যাকচুয়ালি দেবে গেছে, তো এই সিস্টেমে একটু টেকনোলজিভাবে কাজটা করতে হবে। তো দেখতেই পেলেন যে আমি এতটা কষ্ট করার পর কিংবা কাজ করার পর কিন্তু আমি আরামসে এই জিনিসটা কিন্তু ঢুকিয়ে নিলাম। এখন আমাকে গ্রুপ মিলাতে হবে। এখানে একটা গ্রুপের পয়েন্ট দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং মানে ডিজাইন করা আছে কোম্পানির, যে আপনি কিভাবে ওই গ্রুপে মিলাবেন। গ্রুপে মিলার পর চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর আপনাকে কম করেও 4টা লক করতে হবে। ওখানে লকের সিস্টেমগুলো কিন্তু দেওয়া আছে, অবশ্যই দেখার চেষ্টা করব আপনাদেরকে। ওই জন্য বারবার করে বলছি, ভিডিওটা যদি বড় হয়ে যায় তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যারা যারা এখন অবধি এই মোটর খুলেননি, এই ভিডিওর মাধ্যমে আপনারা খুলে নিতে পারবেন। তো কিভাবে লক করবেন, তো চলো আমি মোটামুটি করে লক করে নিয়েছি। এই যে যেখানে ওই মার্কিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মার্কিনে কিন্তু আপনাকে মার্তুল দিয়ে কিন্তু চাপা মারতে হবে, মানে হাতুড়ের বাড়ি হালকা হালকা করে মারতে হবে। তো যতটা পারবো অতটা আপনাদের সামনে তুলে ধরবো, আর মোটরটা আমি চালু করেও দেখাবার চেষ্টা অবশ্যই করব। দেখেন ওই মোটরটাই ঘুরছিল না। এখন আমি কি করলাম, ব্যাটারি নিলাম, ব্যাটারি নিয়ে আমি দুটো তারকে মানে পজিটিভ নেগেটিভ আমি লাগার পর কিন্তু আমি ঘোরাচ্ছি, মোটর কিন্তু ঘুরছে। তো অলরেডি এটাও চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবো যে মোটরটা আমি পাংখা সেট করেও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে কিন্তু দেখাবার চেষ্টা অবশ্যই করব। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রত্যেক ভিডিওতে আমি প্রত্যেকবার বলি, ঠিকানাও বলি, কিংবা আমার বর্তমানে ডিসপ্লেতে নম্বর দেওয়া থাকবে, নিজের আমার নম্বর। তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কল করে যোগাযোগ করে আসতে পারেন, কিংবা আপনাদের যদি আশেপাশে গ্যারেজ হয়ে থাকে কিংবা একটু দূরে হয়ে থাকে তো অবশ্যই ওখানে যে কাজ করে নিতে পারেন। আমার কোনো এখানে হিংসামো নয়, আমার শুধু একটাই কথা বললাম যে মিজানুর টেকনোলজি ভিডিও। তো এই লকটা কি করে করবেন, এই যে লকটা করলাম। তো আশা করি দেখতেই পাচ্ছেন যে লকটা কিভাবে করলাম। এভাবে কিন্তু আপনাকে হাতুড়ি মেরে মেরে লকগুলোকে করতে হবে। কারণ হচ্ছে যদি ওর ভিতরে কোনো কারণে যদি জল চলে যায় তো প্রচুর অসুবিধা হবে, মোটরটা শর্ট হয়ে যেতে পারে। তো এত দূর কিংবা এতটা খাটনি এই মোটরে আছে। একটা ভিডিও করছি, এতগুলো যে কথা বলছি কিংবা আপনাদেরকে বুঝাচ্ছি, এটাও একটা সিস্টেমে কিন্তু বলতে হবে যে কোনটা কাজ কার পর কিংবা করলেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এতটা যে আপনাদের জন্য হেল্পিং ভিডিও যার নাম রেখেছি আমি মিজানুর টেকনোলজি হেল্পিং ভিডিও, কারণ হচ্ছে যে এটা একটা হেল্পিং ভিডিও, যে আমি যতটুকু জানি অতটুকু আমি বর্তমানে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও যদি শিখেন তো কত ভালো হবে। আবারও চেক করছি মোটরটা আমার লক করার পর ঠিক হলো কি না, আবার ঘুরছে। এবার আমি এখানে সেটিং করব। সেটিংটা কিভাবে করবেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো একটাই অনুরোধ থাকলো আমার আপনাদের কাছে, যে অবশ্যই এমনভাবে শেয়ার করবেন যে সকলের কাছে এনে ভিডিওটা ছড়িয়ে যায়, কিংবা মানুষ কিছু দেখে কিভাবে লকটা করবেন। দেখতে পেলেন আমার হাতের দিকে কিন্তু একটু ধ্যান রাখবেন। কিছু কিছু কথা আমি বেশি বলছি, আর কিছু কিছু জিনিসকে আপনাদেরকে কিন্তু হাতের দিকে ধ্যান রাখতে হবে যে আমি কি বলতে চাইছি। তো এখন দেখেন যে আমি 3টা নাট 3 জায়গায় টাইট করতে হবে। তো যেভাবে আমি লাগাচ্ছি, একটা করে ওয়াশার দিয়ে আর একটা করে নাট দিয়ে। মারতুলের নাট আছে, স্ক্রু মানে যাকে বলে স্ক্রু ড্রাইভার বলে, কিংবা প্যাচকস বলে, কিংবা মারতুল বলে, আপনারা যেটা বলেন। তো আমি বর্তমানে প্যাচকস দিয়ে আমি টাইট করছি। 3টা নাটকে একইভাবে টাইট করে নিতে হবে। আর অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করে রাখবেন, আর অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন। কারণ হচ্ছে প্রতিদিন আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি। আমার টাইম হচ্ছে
10টায় মানে 11টার আশেপাশে ভিডিও ছাড়ি আমি, সকাল 11টায় আর বিকাল 8টার মধ্যে ভিডিও ছাড়ি। আপনাদেরকে টাইমটা বলে দিলাম। তো এখানে একটা গ্রুপ আছে, একটা বুস আছে, তো আপনারা কী সিস্টেমে বসাবেন, এখানে কিন্তু গ্রুপে না মিললে কিন্তু বসবে না, বসে গেল। এখানে 8 নম্বর একটা নাট লাগবে, অবশ্যই নাটটাকে ভালোভাবে কিন্তু আপনারা টাইট করে নেবেন। তো দেখতেই পেলেন যে আমি কতটুকু বললাম আর কতটুকু আপনারা বুঝতে পারলেন, কিংবা যদি না পারেন তো অবশ্যই ভিডিওটা আবার পিছিয়ে দেখে নিতে হবে। আমার এই ভিডিওটাতে কোনো এক্সট্রাভাবে এডিটেড করা না, আপনাদেরকে রিয়ালি দেখাচ্ছি। এখন আপনাকে চালু করে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আমার পাংখা ঘুরছে, কোনো অসুবিধা নেই, পাংখা আমার এখন বর্তমানে ওকে। তো এই পাংখাটা টিভিএস কিং ডোরোম্যাক্স BS6 হোক কিংবা BS4 হোক, এই মেহেতেপুন পাংখা। আর কোম্পানি একটা ম্যানুফ্যাকচারিং করেছে কিংবা টেকনোলজি এখানে ইউজ করেছে যে আপনার গাড়ি 90 ডিগ্রি যদি হিট হয়ে যায়, ওখানে একটা সেন্সার লাগানো আছে, তো আপনার অটোমেটিক পাংখা ঘুরে যাবে। তো এখন কী করবো, আমি গাড়িতে লাগাবো। গাড়িতে লাগার পর যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি এটা ভিডিওতে না পারি তো পরবর্তী ভিডিওতে আরেকটা বানাবো আপনাদের জন্য, যে ভিডিও মানে পাংখা কীভাবে কাজ করে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এমন কোনো ভিডিও নাই কিংবা এমন কোনো গাড়ির অসুখ নাই যে আমার গ্যারেজে হবে না। যে কোনো কাজ কিংবা যে কোনো সিস্টেমের কাজ আমার গ্যারেজে হবে। যেরকম আমি হুইল পেয়ার, যাকে বলে হুইল পেয়ার, যা বর্ষার দিনে যেটা কাঁচ পরিষ্কার করে কিংবা জল পরিষ্কার করে, ওটারও কাজ আমার এই গ্যারেজে হয়ে যায়। আমি কি করলাম, 3 জায়গায় 3টা নাট আছে, আমি ফাইনাল টাইট দিয়ে দিলাম, পাংখাটাকে সেটিং করে দিলাম। তো দেখতেই পেলেন যে কতটা একটা মেহনতের পর একটা মোটর ফিটিং হয়, কিংবা কতটা মেহনতের পর কতটা মানে আপনাকে বলতে হবে কিংবা বুঝাতে হবে। তো ওপরে একটা পাত্তি আছে, পাত্তির সাথে 2টা নাট 10 নম্বর থাকে, ওটাও কিন্তু লাগিয়ে নেবেন, ভুলবেন না। ওটাই একটা সিস্টেম আছে, নিচে শুধু 2টা খুঁটা আছে আর উপরে 2টা নাট। এই তো হলো পাংখার সাপোর্ট। তো আমি কি করলাম, পাংখাটা আমি পুরোটা ডাইরেক্ট খুলিনি, যেটা আমার পাংখার মোটরের দরকার ছিল, মোটরটাই খালি খুলে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমি ফাইনাল টাইট দিয়ে দিলাম। আর এখানে কিন্তু যেখানে 12 ভোল্ট কারেন্ট আছে, এটাও কিন্তু আমি কর্ডটা লাগিয়ে নিলাম, ডান মানে ওকে। এবার আমি চেক করব যে পাংখাটা ঠিকঠাক ঘুরছে কিনা। দেখেন গাড়ি হিট করার পর কিন্তু আমার পাংখা অটোমেটিক ঘুরলো। পাংখাটা রুকবে, অবশ্যই দেখতে পাবেন যে পাংখাটা থামছে কিনা, এখন কিন্তু ঘুরছে। আপনাদেরকে এতটাই রিয়েলি দেখাচ্ছি যে তুলনার বাইরে। তা আশা করি বুঝতে পেরে গেছেন যে কতটা পরিশ্রমের পর একটা পাংখা রেডি হয়। অবশ্যই আপ বন্ধ হয়ে যাবে, পাংখার যা সিস্টেম দেখছি আপ মানে বন্ধ হয়ে যাবে, টাইম শেষে আলো। তো যতটা পারলাম আপনাদের জন্য এই হেল্পিং ভিডিও বানালাম কিংবা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা পাশে থাকবেন আর ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো পাংখা বন্ধ। তো এটাই আজকের ভিডিও টপিক ছিল। পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো। তো দেখতেই পেলেন যে কী সিস্টেমে আমি কাজ করলাম গাড়িটার। তো অ্যাকচুয়ালি সব কিছু বুঝে গেলেন। আর এটা কিন্তু 6-এর গাড়ি, আমি প্রথমে ভুল বলেছিলাম। 6 আর 4 একই পাংখা, ওটা নিয়ে কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।